হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো হাত বা পা ফেটে গেলে সেটা কিভাবে আপনারা এই শীতে ঠিক করবেন। তাই তাদের জন্য আজকে একটি ময়শ্চারাইজার বানিয়ে আপনাদের দেখাবো যে এই পা আর হাত ফাটা দূর করতে আপনারা এই ময়শ্চারাইজারটি একবার বানিয়ে ব্যবহার করুন। আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন, কারণ শীতে পা ফাটা বা এরকম বিভিন্ন সমস্যার কারণে পায়ের ভিতরে দেখা যায় কালো একটা কালচে ভাব, যা মানুষের সামনে যাওয়া যায় না এমন একটা অবস্থা হয়ে গেছে। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, কারণ অনেকেরই এই প্রবলেমটা দেখা দিচ্ছে, শুধু আমার না, বিভিন্ন মানুষের। আর আমি এটা আজকে আমার জন্য বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম এখানে একটা ভ্যাসলিন নিয়েছি। আর ভ্যাসলিন কিন্তু আপনারা সাধারণত সবার ঘরেই থাকে এখন শীতের সময়। অনেকের ঠোঁট ফেটে গেলে বা বিভিন্ন কারণে ভ্যাসলিনটা আমাদের লাগে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, জাস্ট আমি অল্প একটু বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু ১ সপ্তাহ ১০ দিন বা ১ মাসের জন্য স্টক করতে পারেন, কোনো প্রবলেম না। যাই হোক, আমি এখানে দেখেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি এবং এইটা আমি আপনাদের একটু গরম পানি করে, অর্থাৎ আমি একটা পাত্রে গরম পানি করব, ফুটান্ত গরম পানি, তারপর বাটিটা বসিয়ে দেবো, দিয়ে এই পেস্টটা এখন কিন্তু আঠালো ভাব আছে, এটা আমি একটু পানি পানি অর্থাৎ একটু নরম করে ফেলবো। তাহলে আপনার প্যাকটি বানিয়ে আমার দেখাতে সুবিধা হবে। তো দেখেন আমি কিন্তু সেভাবে নরম করে আমি আপনাদের সামনে চলে আসছি। দেখেন এটা কিন্তু নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম। কিন্তু আসলে কি বাটির কালারটা হচ্ছে এমন হয়ে গেছে যে আমার এখানে আপনারা হয়তো বা ক্যামেরায় ভালো দেখতে পাচ্ছেন না। আমি এখানে দিয়ে দেবো কাস্টার অয়েল। কাস্টার অয়েল কিন্তু আমাদের পা ফাটা রোধ করতে খুবই ভালো কাজ দেয়। এত ভালো কাজ দেয় সেটা বলে বোঝানোর না। তো আমি এখানে হাফ চামচের একটু বেশি কাস্টার অয়েল দিয়ে নিলাম, কারণ আমি যেহেতু অল্প একটু স্টক করব ১ সপ্তাহের জন্য। আপনারা চাইলে এটা কিন্তু সারা মাসেরটাও স্টক করতে পারেন। আর গ্লিসারিন কিন্তু আমাদের পা ফাটা রোধ করতে, আমাদের স্কিনকে নরম সফট করতে খুবই ভালো কাজ দেয়। তাই আমি এখানে দিয়ে দেবো গ্লিসারিন। গ্লিসারিন আমি ১ চামচ দিয়ে দেবো এবং সবগুলো উপাদান আমি একটু ভালোভাবে মিক্সড করে নেব। আরও একটি কথা বলে রাখি যে যাদের বেশি পা ফাটা তারা কিন্তু অবশ্যই, আর এখানে দিয়ে দেবো আমি ভিটামিন ই ক্যাপসুল। যাদের পা ফাটা একটু বেশি তারা কিন্তু ময়লার উপরে অবশ্যই এই ময়শ্চারাইজারটি ব্যবহার করবেন না, কারণ এটি ব্যবহার করার আগে আপনারা পাটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে আসবেন। আর পা ফাটা দূর করতে কিভাবে আপনারা যে পার এই ময়লাটা দূর করবেন এবং দ্রুতভাবে সেটা করবেন, সেটার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা দুইটা একসাথে ব্যবহার করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পান। তো এবার আমি এটা সবগুলো উপাদান ভালো করে দেখেন মিক্সড করে নিয়েছি। আমি আমার বাটির কালারটা আসলে সেম কালার হয়ে গেছে, তো এই জন্যে আপনাদের হয়তো বা খুব ভালো বুঝতে পারছেন না। যাই হোক, আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন একদম কিন্তু একটা ময়শ্চারাইজার তৈরি হয়ে গেছে আমার। এই ময়শ্চারাইজারটি আপনারা দুপুরে গোসলের পরে আপনারা পায়ে লাগিয়ে ফেলবেন এবং রাতে ঘুমানোর আগে আপনারা অবশ্যই পায়ে লাগিয়ে ফেলবেন। আর যাদের কাছে অ্যালোভেরা জেল আছে তারা কিন্তু সাথে অ্যালোভেরা জেল দিয়ে নিতে পারেন, সেটাও আপনাদের স্কিনের জন্য, অর্থাৎ পা ফাটা বা হাত ফাটা সেখানে লাগাতে খুবই খুবই ভালো কাজ দেবে। তো আমি এখানে আর অ্যালোভেরা দিচ্ছি না, কারণ আমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে। আমি পা বা হাতে যেখানে দিই না কেন আমার চুলকানি শুরু হয়ে যায়। তবে আপনাদের কারোর যদি কিনা এরকম অ্যালার্জির সমস্যা থেকে থাকে, পূর্বের কোনো ঘটনায় জানা থাকে, তাহলে এটা স্কিপ করতে পারেন। যাই হোক, আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা কৌটায় তুলে রাখছি, যেটা আমি ঢেকে রাখতে পারবো। এটা আপনারা ফ্রিজে রাখবেন না, বাহিরেই রাখবেন, নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। আপনারা ১ সপ্তাহ ১০ দিন ১৫ দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। যখনই আপনাদের গোসল করে আসবেন বা সকালে হাত মুখ ধোয়ার পরে আপনারা লাগিয়ে ফেলুন, দেখবেন বেটার রেজাল্ট আপনারা এত দ্রুত পাবেন সেটা বলে বোঝানোর না। তো আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের যে কেমনভাবে লাগাবেন। দেখেন আপনারা গোসলের পরে রাতে ঘুমানোর আগে পাটা পরিষ্কার করে সুন্দর করে তারপরে আপনারা এভাবে লাগিয়ে রাখুন। দেখেন একবার ব্যবহারেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম সফট মনে হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই রাতে শোয়ার আগে হাত পা পরিষ্কার করে নেবেন, তারপরে লাগাবেন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ।